আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ২৪ কোটি। তবে পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলনামূলক আরও কম ভোটারের হাতে। ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনিসিলভেনিয়া এবং উইসকনসিন এই ৭ অঙ্গরাজ্যের ফলের উপরই মূলত নির্ভর করবে কে বসবেন ওয়াশিংটনের মসনদে। রাজনীতি অর্থনীতিতে বিশ্বের সবচেয়ে প্রতাপশালী দেশটিতে নির্বাচনের বাকি ১০ সপ্তাহেরও কম। প্রচারণার এ পর্যায়ে ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে মত বদলাতে পারেন এমন ভোটারদের সমর্থন আদায়ে সর্বস্ব ঢেলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কামালা হ্যারিস। যদিও এ ধরনের ভোটার সংখ্যা আসলে কত সে বিষয়ে নেই সুনির্দিষ্ট কোনো তথ্য, তাই নজর মূলত এসব অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে দলের প্রতি অনুগত ভোটারের সংখ্যা বেড়েছে। ৯০% বেশি ডেমোক্র্যাট ও রিপাবলিকান ভোটার নিজ নিজ পছন্দের দলকে ভোট দেন নিয়ম করে, প্রার্থী যেই হোক না কেন। এক এক নির্বাচনে এক এক দলকে ভোট দেয়া ভোটারের সংখ্যা খুবই কম। কিন্তু সুইং স্টেটস অর্থাৎ ভোট পরিবর্তনশীল, দোদুল্যমান এমন অঙ্গরাজ্যগুলোর এই অল্প সংখ্যক ভোটারই ক্ষমতা রাখেন সমীকরণ পাল্টে দেয়ার। I know in a bunch of swing states are battleground states across the nation, like they did in 22 for the midterms when we held the Senate, like young people were the margin of error. উদাহরণ হিসেবে বলা যায়, বুথ ফেরত জরিপে ২০১৬ সালের নির্বাচনে তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে ভোট দেয়া মাত্র ৪% ভোটার ২০২০ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন ট্রাম্পকে। একইভাবে ২০১৬ সালে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, কিন্তু ২০২০-এ পছন্দ করেছেন জো বাইডেনকে। এমন ভোটারের হারও এক অঙ্কের সংখ্যাতেই আটকে আছে। ২০১৬ নির্বাচনে জনতার ভোটে এগিয়ে থাকলেও ইলেকটোরাল ভোটে হেরে গিয়েছিলেন হিলারি। I don't know the exact numbers, but I know the last election, I think Trump got like 88 or 90% of the vote here. I think he's going to get that again. হ্যারিস বনাম ট্রাম্প যুদ্ধে শেষ মুহূর্তে মত বদলাতে পারেন এমন ভোটারের সংখ্যা তাহলে কত? জরিপ বলছে, দেশ জুড়ে হ্যারিসের সমর্থকদের মধ্যে ৭% ভোটার ট্রাম্পের কথাও ভাবছেন। আবার ট্রাম্পকে সমর্থন করেন এমন ৮% ভোটারের মাথায় ঘুরছে হ্যারিসের নাম। সব মিলিয়ে মত উল্টে যেতে পারে এমন ভোটারের হার ৭%-এর আশপাশেই। সিবিএসের জরিপ অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর মত বদলেছেন মাত্র ২% ভোটার। আর বরাবরই পছন্দের প্রার্থীর বিষয়ে অনিশ্চিত এমন ভোটারের হার ১২% বা প্রতি ৮ জনে ১ জন। প্রশ্ন জাগতে পারে, ভোট বদলাবেন এমন ভোটার কারা? জরিপ বলছে, তরুণ এবং জাতি বৈচিত্র্যে বিশ্বাসী জনগোষ্ঠী। এই ভোটাররা নিজেদের রাজনৈতিকভাবে স্বাধীন বলে মনে করে। ভোটদানে ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা তাদের চিন্তার জায়গা। যদিও সাম্প্রতিক নির্বাচনগুলোতে এদের অনেকেই শেষ পর্যন্ত ভোট দেননি, এবারও দেবেন কিনা জানেন না তারা। অর্থাৎ এই ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ ট্রাম্প ও হ্যারিসের জন্য। I hear all the time from folks that young voters, they don't show up to the polls, and so you can't count on them. You shouldn't even talk to them. You shouldn't really focus your time on them. হ্যারিস চূড়ান্ত প্রার্থী বলে নিশ্চিত হওয়ার পর ডেমোক্রেটিক পার্টির প্রতি জনসমর্থন বেড়েছে ৫%। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পের প্রতি জনসমর্থন কমেছে ২%। মার্কিন গণমাধ্যমের তথ্য, ডেমোক্রেটপন্থী ভোটার যারা ১ মাস আগেও বাইডেনের বিষয়ে অনিশ্চিত ছিলেন, হ্যারিসের প্রতি তাদের অনেকেই আস্থা রাখছেন। নুসহাত কামাল, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।